হ্যালো স্টুডেন্টস, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত। আজ আমরা অ্যালকোহল ফেনল ইথারের ক্লাস নাম্বার 5 করব। এর আগের ক্লাসে আমরা অ্যালকোহল কীভাবে প্রিপেয়ার করি, অ্যালকোহলের প্রপার্টিস কী, ফেনল কীভাবে প্রিপেয়ার করি, ফিনলের প্রপার্টিস কী, ইথার কীভাবে তৈরি করি তার প্রপার্টিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর ভেতর যেমন রয়েছে এইচবিও রিঅ্যাকশান, মার্কারের তোমার অক্সিমার্কিউরেশান অ্যান্ড ডিমার্কিউরেশান, ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট রিঅ্যাকশান যেমন তোমার কোলবে, তারপর হচ্ছে রাইমাট্রিমেন আরটিআর, ঠিক আছে। আর কি হচ্ছে আগের দিন যে ক্লাসটা করেছে, আগের দিন ক্লাসে আমরা কীভাবে তোমার ইথারের যে বিভিন্ন প্রপার্টিসগুলো রয়েছে তাদের ক্লিভেজ কীভাবে হবে, উইলিয়ামসন সিনথেসিস, তার আগে করেছি আমরা সিমেট্রিক্যালি কীভাবে আমরা সিনথেসিস করব, তারপর আমরা দেখেছি মানে আনসিমেট্রিক্যাল হলে তাকে কীভাবে আমরা সিনথেসিস করব, আমরা সেগুলো দেখেছি, ঠিক আছে। আর যদি আমরা ধরো আমরা একটা অ্যাসিড মানে যে কোনো মিনারেল অ্যাসিড মানে HCl যায়নি, কনসেন্ট্রেটেড দিলে কী হবে, আর যদি আমি ডাইলিউট দিই তাহলে কী হবে, ক্লিভেজগুলো হবে, সেগুলো আমরা দেখে নিয়েছি এবং রিলেটেড কোশ্চেন যা ছিল আমরা সেগুলো আলোচনা করেছি, ঠিক আছে। এখন আমরা যেটা করব যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। আমার যদি কোনো অ্যারোমেটিক মানে ফেনলে যদি আমি ফেনল নয় অ্যাকচুয়ালি বেঞ্জাইলিক ইথার যদি কোনো আমরা করি, ঠিক আছে। যেমন আমি যদি বলি আমার অ্যানিসোল যদি আমি ইউজ করি তাহলে তার ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা কীরকম হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো তোমার কী রয়েছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমি ধরো এটা আমাকে বুঝতে হলে আমাকে যেটা আগে প্রথমে করতে হবে যে ধরো আমি একটা ইথার, এই ধরনের একটা ইথার নিয়ে নিলাম, লাইক দ্য অ্যানিসোল, ঠিক আছে। অ্যানিসোল আমি এটা নিলাম, ইথার যদি হয় এটা, ঠিক আছে, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে আমি কি কি দেখো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে আমাকে যেটা যেটা আমি কি কি দেখবো, দেখো জাস্ট কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমি যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করি তাহলে দেখো কি কি আমি রিঅ্যাকশানগুলো করে দেখাবো। এটা সাবস্টিটিউশন কীভাবে হয় তোমরা এখান থেকেই ক্লিয়ার বুঝতে পেরে যাবে, ঠিক আছে। ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে দিলাম Br2 নিলাম, ঠিক আছে। এক মিনিট, আমি এখানে দিলাম Br2 যদি আমি দিয়ে দিই ইন প্রেজেন্স অফ একটা অ্যাসিড নিয়ে নিই, মানে এই অ্যাসিড, তাহলে COOH আমি যদি নিয়ে নিই তাহলে কি হবে, আমার কি হবে এখানে আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশান হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, OCH3 যেমন ছিল থাকবে কিন্তু Br তৈরি হবে। এখন তোমার মনে কোশ্চেন হতে পারে অর্থ হবে প্যারা হবে, এ তো স্বাভাবিক একটা নিয়ম, ঠিক আছে, কারণ এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং OCH3 গ্রুপ। তাহলে সেটা যদি হয় তাহলে এটা Br। সবসময় আমাদের মনে রাখতে হবে যখনই তোমার কোনো ইথারের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করব এর সবসময় তোমার স্টেরিক হিন্ড্রেন্স যেহেতু এখানে বেশি তার জন্য বড় গ্রুপ বা বাল্কি গ্রুপ রয়েছে, এটা বাল্কি গ্রুপ রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি, তাহলে তার জন্য আমরা কি করব সবসময় প্যারাটা আমরা সব থেকে মেজর প্রোডাক্ট হবে, প্যারাটা কী হবে মেজর প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে, প্যারা সবসময় মেজর প্রোডাক্ট হবে। এবার যদি আমি ধরো এখানে কনসেন্ট্রেটেড SO4 অ্যান্ড কি দিয়ে দিচ্ছি কনসেন্ট্রেটেড HNO3 আমি যদি দিই তাহলে কী হচ্ছে আমার NO2 অ্যাজ এ সাবস্টিটিউট হবে, ঠিক আছে। এখানে কিন্তু সেই অর্থ তৈরি হবে কিন্তু প্যারাটা হচ্ছে মেজর তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আবার ধরো আমি যেখানে RCl টাইপ এনি টাইপও নিয়ে নিই, আমরা ফিডেল ক্যাপ রিঅ্যাকশন যদি করে অ্যানহাইড্রাস AlCl3 আমি নিলাম, তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার কি হবে, এটা তো যেমন ছিল তেমনই থাকবে, এখানে কি হয়ে যাবে তোমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে যাবে, সেখানে আছে আর চলে আসবে। আমি যদি এখানে অ্যাসিড ক্লোরাইড নিয়ে অ্যাসিড ক্লোরাইড নেই, এখানে যদি আমি অ্যাসিড ক্লোরাইড নিয়ে নেই তাহলে কি হবে, আমি এখানে কি অ্যানহাইড্রাস AlCl3 নেব, তাহলে যদি নেই তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি হবে যে OCH3, এখানে কি হয়ে যায় প্যারাতে সবে অর্থ তৈরি হয় কিন্তু প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট C+O আর, ঠিক আছে। এটা আমাদের তৈরি হবে, এটুকুই আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখলে সবগুলোই তুমি করে নেবে যে প্যারা পজিশনে ম্যাক্সিমাম হবে আর অর্থটা তৈরি হয় সেটা মেজর হবে,
মাইনর হবে ডিউ টু স্টেরিক এনজাইমস। আর তোমরা তো জানোই যে কোন গ্রুপের জন্য আমরা কোনটা সাবস্টিটিউশন করব। আচ্ছা, একটা দুটো এক্সাম্পল দেখা যাক, যেটা দিলে বোঝা যাবে। ঠিক আছে, ধরো এই প্রোডাক্টটা, ঠিক আছে, এখানে যে এই প্রোডাক্টটা রয়েছে, ইথারটা রয়েছে, আমি এখানে কনসেন্ট্রেটেড এই জন্য দিয়েছি। তাহলে এক্ষেত্রে কি হবে, সিম্পল একদম অন্তত এটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে যাই তো মেটা পজিশনে সাবস্টিটিউশন রয়েছে, এখানে সিএল রয়েছে, তাহলে ও সিএস3। তাহলে আমার তো কি বললাম যে মেজর প্রোডাক্টটা আবার কোনটা হবে, NO2 এখানে ঢুকবে, রাইট? আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট কি দেখো, আবার সেই সিমিলার কেস, আমি ব্রোমিন Br2 FeCl3 নিয়েছি, তাহলে এখানে কিন্তু CH3 মেটা পজিশনে রয়েছে, তাহলে নো প্রবলেম, আমরা কি করে নেবো, এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে দেবো। এখানে CH3 যেমন ছিল থাকবে, এখানে কি হয়ে যাবে, Br2 অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? ইটস ভেরি ইজি। আচ্ছা, নেক্সট আমি কি দেখব, এবার একটু মিক্সড কোশ্চেনের দিকে যাওয়া যাক। ঠিক আছে, মিক্সড কোশ্চেনে দেখো কি কি রয়েছে। যে আমরা দেখেছিলাম ফেনলে যদি আমি জিঙ্ক দেই তাহলে কি হচ্ছিল আমাদের, তোমাদের হয়তো মনে রয়েছে আমার কি ছিল, বেঞ্জিন তৈরি হচ্ছিল। ঠিক আছে, ফেনলে যদি আমি CCl3 আর NaOHCl দিয়ে দিই তাহলে কি হচ্ছে, স্যালিসাইলডিহাইড তৈরি হচ্ছিল। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যদি দেয় তাহলে আমাকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হচ্ছিল। ফেনজলে যদি তুমি কনসেন্ট্রেশন এনে দিয়ে দাও তাহলে এটা কি হচ্ছিল, পিক্রিক অ্যাসিড তৈরি হচ্ছিল। আশা করি তোমাদের মনে আছে পিক্রিক অ্যাসিডের ফর্মুলা কি, জাস্ট এ মিনিট, এটা কি হচ্ছে, পিক্রিক অ্যাসিড তৈরি করবে, তাই তো, OH আর পিক্রিক অ্যাসিড মনে আছে, এখানে একটা রয়েছে, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, রাইট? তাহলে এটা আমাদের তৈরি হবে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখো, কমন নেম অফ বেঞ্জিন 1,2-ডাইল। সিম্পল একদম, এটা তো তোমরা জানো, জাস্ট আমি এটা তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি। 1,2-ডাইল, OH এখানে রয়েছে আর OH এখানে রয়েছে, এটা কি বলে, এটাকে বলে ক্যাটিকল, তাই তো, ক্যাটিকল। নেক্সট, আচ্ছা, আবার তুমি কি করেছো, এখানে কি দিয়েছো, এই টেম্পারেচারে NaOH দিয়েছো, এটা কি ডাউস প্রসেস। ঠিক আছে, কি হয়ে যাবে এখানে, এখানে কি হচ্ছে, OH, OH চলে আসবে, মানে ফেনল তৈরি হয়ে যাবে। এখানে HCl দিয়েছো, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা বলো কি হবে, অ্যাকচুয়ালি এটা তৈরি হবে, তোমার সল্টটা তৈরি হবে, না না, দুটো স্টেপকে একসাথে করে দিয়েছে, আলাদা আলাদা করে দিয়েছে। একটা স্টেপকে NF হবে, আর এটা তখন কি হবে, তোমার OH হয়ে যাবে অ্যাসিডটা দিলে। ঠিক আছে, এবার তুমি কনসেন্ট্রেশন পিক্রিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, রাইট? তাহলে হয়ে গেল, পিক্রিক অ্যাসিড দিলে। খুবই ইজি ইজি কোশ্চেন এসেছিল সব পরীক্ষাতে। ঠিক আছে, আবার বলেছে এখানে OCH এক্ষুনি করলে তোমরা, ঠিক আছে, এখানে কি হচ্ছে, প্যারা পজিশনে কি হয়ে যাবে, এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্যারা পজিশনে NO2 হয়ে যাবে, NO2 চলে আসবে। এখানে যদি এবার Br2, মানে তোমরা যেটা দিতে চাইবে, যদি Br2 দাও তাহলে এবার দেখো এখানে একটা জিনিস তোমাদের, মানে ঠিক আছে, Br2 যদি দাও তাহলে কি হবে, এবার তোমাদের অর্থ পজিশনগুলো ফাঁকা রয়েছে, তাহলে এখানে OCH3 যেমন ছিল তেমন থাকবে। এখানে কি হচ্ছে, NO2 ছিল, আর এখানে Br, আর এখানে Br, রাইট? এটা আমাদের প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে আমি এখানে এটাতে আমি H+ দিচ্ছি, তাহলে এটা আমার কি তৈরি হবে। ঠিক আছে, এটা তোমাদের অনেকবার করিয়েছি আমি। ঠিক আছে, এটা এটা কিরকম দেখতে, এই ধরনের দেখতে। এটাতে তুমি কি দিচ্ছ, H+ দিচ্ছ, কার্বোক্যাটায়ন তৈরি, এখানে প্রথম কার্বোক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে, সেটা কি হবে, রিঅ্যারেঞ্জ মেরে এখানে চলে আসবে। ঠিক আছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। এবার এখানে OH অ্যাটাক করলো। ঠিক আছে, এই যে OH, জলের OH, এখানে OH হয়ে গেল। এবার দেখো এখানে B2C3, তো তুমি জানো HBO রিঅ্যাকশন। ঠিক আছে, অ্যান্টিমার হবে, অ্যান্টিমার, অ্যান্টিমার হয়ে গেলে কি হবে, এটাতে কি হবে, এখানে Br এটা হয়ে যাবে। বোঝা গেল?
বিআর না ওইচ অ্যাড হয়ে যাবে, সরি ওইচ অ্যাড হয়ে যাবে। আচ্ছা নেক্সট, আচ্ছা নেক্সট দেখো, এর খুব ভালো একটা রিঅ্যাকশন দিয়েছে। তুমি যদি কনসেন্ট্রেটেড এইচবিআর দাও, ঠিক আছে, আর হিট দাও, তাহলে কি হবে? এখানে দেখো দুটো জিনিস আছে, এটাও একটা রিঅ্যাকশনের পার্ট হচ্ছে, এটাও একটা রিঅ্যাকশন, দুটোই রিঅ্যাকশন করবে। এখন এখানে কোনটা টেক পার্ট করবে দেখো, ঠিক আছে, যেহেতু তুমি এটা কি হচ্ছে, এটা হচ্ছে লোকালাইজড, এখানে লোকালাইজড হচ্ছে লোকা, তাহলে লোকা হলে তাহলে কি হবে, এই পার্টটা ব্রেক করবে। তাহলে এটা যদি প্রথমে আমি লিখি, তাহলে এটা ওইচ হয়ে গেল, আর এই পার্টটা আমার কি হয়ে গেল, CH3CH2 বিআর হয়ে গেল এটা। আচ্ছা এই পার্টটা তুমি দেখো, এই পার্টটাতে কি হচ্ছে, এখানে ডবল বন্ড দেওয়া আছে, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, কনসেন্ট্রেটেড যদি বিআর পেয়ে যাও, তাহলে দেখো তোমার মানে এটা তোমাকে ভালো করে ভাবতে হবে যে কোনটা হবে। আমি যদি কার্বোকেটায়ন আগে ফর্ম হবে, ঠিক আছে, এটা যদি CH2 হয়, ঠিক আছে, আমি বলছি এখানেও কার্বোকেটায়ন হতে পারে, এখানেও কার্বো, কিন্তু কার্বোকেটায়ন কোনটা বেশি স্টেবল? এখানে যদি হাইপার কনজুগেবল হাইড্রোজেন মাত্র একটা, এক্ষেত্রে একটা আলফা হাইড্রোজেন মানে হাইপার কনজুগেবল, আর এক্ষেত্রে হচ্ছে দুটো, একে তিনটা আলফা এইচ, তাহলে সেক্ষেত্রে তোমার কি হচ্ছে দেখো, সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ, তাহলে এখানে তাহলে এটা স্টেবল কার্বোকেটায়ন, তাহলে এখানে আমার কি হয়ে যাবে, এখান থেকেই তোমার কি হয়ে যাবে, এখানে OH, আর এই পজিশানে তোমার যেটা হচ্ছে CH, আর এখানে হচ্ছে CH2, আর এখানে হচ্ছে একটা বিআর তৈরি হবে। বোঝা গেল কীভাবে আমি এটা করলাম? ঠিক আছে, দিস ইজ দ্য প্রোডাক্ট, আর এটা ওটা প্রোডাক্ট হলো সাইড প্রোডাক্ট। নেক্সট, আচ্ছা এখানে দেখো আমি যদি H+ এইটা দিই, ঠিক আছে, আমার কী হচ্ছে, কার্বোকেটায়নের স্টেবিলিটি আগে দেখতে হবে, মেকানিজমের থ্রুতে যাবো। কার্বোকেটায়নের স্টেবিলিটি যদি ধরে, আমার কাছে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে CH3, আমি আগের যেটা বললাম একইভাবে আমি এখানে একটা কার্বোকেটায়ন তৈরি করতে পারি, আর এখানে আমি একটা কার্বোকেটায়ন তৈরি করতে পারি, এখানে একটা কার্বোকেটায়ন। এবার দেখো কোনটা বেশি স্টেবল। এখানে আলফা হাইড্রোজেন কটা রয়েছে, এখান থেকে পাবে দুটো হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, 3 আলফা এইচ। ওকে, এখানে তাহলে কাউন্ট করি, জাস্ট এ মিনিট, এখানে আমি একটু নর্মালটা, তোমার কাছে দুটো অপশান আছে, এখানে তাহলে আলফা হাইড্রোজেন কত, এখানে তোমার আলফা হাইড্রোজেন তাহলে কি রয়েছে, এখানে দুটো রয়েছে, আর এখানে তিনটে রয়েছে, আর এখানে তোমার দুটো রয়েছে, তাই তো? তাহলে হাইপার কনজুগেবল হাইড্রোজেন কটা রয়েছে, টোটাল তোমার রয়েছে 7টা আলফা এইচ, তাহলে এটা বেশি স্টেবল, তাহলে অ্যালকোহলটা এখন এখান থেকেই তৈরি হয়ে যাবে। তাহলে ওই যে আছে মিডিয়ামে, এখানে তাহলে CH3 আর OH। বোঝা গেল প্রোডাক্টটা কী হলো? এবার দেখো না, এখানে তুমি যদি দাও, তুমি তো HBO করাচ্ছ, HBO মানে অ্যান্টিমার তৈরি হবে, তাহলে এখানে তাহলে যেখানে কম মানে বেশি হাইড্রোজেন সেখানেই তোমার তৈরি হবে, তাহলে এখানেই আমার ওইচটা অ্যাড হয়ে যাবে। বোঝা গেল কী বললাম, যে কীভাবে এটা তৈরি হলো? আচ্ছা নেক্সট, আচ্ছা এটা একটা আবার একটা ইথার দিয়েছে, ঠিক আছে, ইথারে তুমি কনসেন্ট্রেট HI দিয়েছো, তাহলে তোমাকে এটা কি, এটা লোকালাইজড, এটা লোকা, তাহলে লোকা যদি হয় তাহলে এই বন্ডটা ব্রেক করবে, তাহলে বন্ড ব্রেক করে তাহলে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এ তাহলে কি হয়ে যাবে, ফেনল হয়ে গেল এটা, ঠিক আছে, আর সঙ্গে তো সাইড প্রোডাক্ট হিসাবে এইটা তৈরি হবে, এটা আই হবে, সরি হ্যাঁ এটা আই হবে, এটা তৈরি হবে। আচ্ছা এখানে তুমি যদি জিঙ্ক ডাস্ট দাও, তাহলে কি হয়ে যাবে, বেঞ্জিন হয়ে যাবে, সিম্পল বেঞ্জিন। তাহলে বোঝা গেল, এইটাই ছিল তোমাদের, এগুলো সব ছিল বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে, আশা করি তোমাদের এ হলো, ঠিক আছে, তোমরা ভালো করে পরীক্ষা এগুলো সব পড়ো, ঠিক আছে, আমি তোমাদের ফেনল ইথার এস্টারের উপর সাজেশান এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা ভিডিও বানাবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, যাতে তোমরা ভিডিওগুলো এলে প্রথমেই দেখতে পাও। তো সবাইকে থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকো, আর প্রবলেম হলে কমেন্ট মি।